খয়েরপুর মরিয়মনগর স্কুলে বিভিন্ন সমস্যা রয়েছে। স্কুলে নতুন ভবন তৈরি করা হলেও পুরনো ভবনে এখন পঠন পাঠন চলছে। মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ে সেই সমস্যাগুলো আজ তুলে ধরেছেন শিক্ষকরা, ছাত্রছাত্রীরা। স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যা, তার পাশাপাশি স্কুলের ক্লাসরুমগুলোর অবস্থা খুব খারাপ। সামগ্রিক বিষয়গুলো নিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। আমরা কথা শুনব স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীদের কি বক্তব্য। চুরি হওয়ার ফ্যান ট্যান যেটি এই বছরে 5টা কিনছিলাম, এটাও লয়ে গেছে চুরি চুরি। এটা আমার তো মনে হয় এটা বড় ছাত্ররা আছে না, তিনি এটার লোকের যোগাযোগ আছে। তাহলে আমার কি কয় নতুন ফ্যান কেমনে ওই রুমে আছে, যে রুমে আছে মানে 5টা যেখানে, এটাই লয়ে গেছে না। সম্পূর্ণ স্কুলের নাম মরিয়মনগর হাই স্কুল। না, আমাদের স্কুল তো অনেকদিন ধরেই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তা মেন কথা হচ্ছে এখন 4-5 মাস আগে আমরাও দেখছিলাম মানে এই স্কুল স্যাংশন হয়েছে, তো মোটামুটি 6.86 লাখ এরকম অ্যামাউন্টে স্যাংশন হয়েছে। তো এখন আমরা দেখলাম আমরা এইরকম পজিশনে আছে যে আমরা আমাদের স্কুলের যে ইওটি মানে ক্লাসটি 2টা রুম পুরাপুরি বন্ধ করতে হচ্ছে, কারণ ওইখানে ছাদের দিয়ে জল আসে এবং ক্লাস করতে পারছে না বৃষ্টির জন্য। এটা টোটালি আমরা এটা ভ্যান করে দেওয়া হয়েছে। তো ওইটাতে আমার নিজস্ব রূপ একটা ক্লাস 6 যেখানে বসে ওইখানে একটা করা হচ্ছে। আমি স্টাফদের সাথে এসে পড়লো। আর এখন কর্তৃপক্ষ থেকে আমরা জানাইছিলাম, তো অত্র এলাকার বিধায়ক রতনলাল মহাশয়, তো উনিও ভিজিট করে গেছিলাম। তো আমরা বারবার জানাইছিলাম যে আমাদের ক্লাস অসুবিধা হচ্ছে, এবং ডিস্ট্রিক্ট অফিসে গিয়েও আমরা জানাইছিলাম যে আমাদের স্কুল অসুবিধা হচ্ছে। এখানে পূব সাইডের 1টা 2টা 3টা 4টা রুম সেটা ডেমোলেশন করার কথা, তো এখনো হয়নি। তো আমরা ক্লাস চালাইতে খুব অসুবিধা হচ্ছে। বিল খাওয়াইতে তো আমাদের জায়গা নাই। অনেক বিভিন্ন স্কুলে আমরা দেখতে পাই যে ওইখানে তাদেরকে ডাইনিং হল করা হয়, কিন্তু আমাদের তো সেটাও নাই। মানে ডাইনিং করার যে প্লেস মানে জায়গায় সেটাও আমাদের নাই। তো এর জন্য বাচ্চাদেরও দাঁড়িয়ে খেতে হচ্ছে, এটাই অসুবিধা আর কি। এবং বৃষ্টির কারণে আপনাদের মানে স্কুলে কি এখন পরিকাঠামো কি রকম রয়েছে? না, বৃষ্টির জন্য তো আমরা খুব অসুবিধাতে আছে। মানে এখানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে অনেক সময় জল ভর্তি থাকে রাস্তার, আর স্কুলে জল ঢুকে, ক্লাসে জল ঢুকে। তো আমাদের বৃষ্টি হলে আমাদের খুব অসুবিধা হয়, তো সেটার কোনো ব্যবস্থা নাই। তো কর্তৃপক্ষের কাছে কি দাবি রাখবেন? তো আমি কর্তৃপক্ষ থেকে এটাই আমার একটা দাবি যে ওইটা যদি মানে সমস্যার সমাধান করা যায়। বৃষ্টি আসলেই তো আমরা মানে স্টুডেন্ট আসে না, মানে খুব কম বৃষ্টি আছে, ওইদিকে রাস্তার দিকে জলের ভর্তি, এটা বাচ্চাদের অসুবিধা হচ্ছে স্কুল আসতে। এই ছাত্রছাত্রীর সংখ্যা কতজন আছে আপনাদের স্কুলে? ছাত্র সংখ্যা 335, সকাল এবং দুপুর মিলে। আর শিক্ষক হচ্ছে সকালে 6 জন আর দুপুরে 10 জন। রান্নার মিটিংয়ের কোনো ইয়ে নাই, তারপর 3 দিনের জল পরে বৃষ্টির সময়। আর
আমরা স্কুলে একদম পারি না জল, স্কুলের ভিতরে জল লেগে যায়। এই রাস্তাঘাটটি কবে দিয়ে খারাপ আসা তো যায়? অনেক আমরা যত ঠিক করতে তো এটি জল আইলে নষ্ট হয়ে যায়, ওইলিগে আমরা মানে কাজ কি চলছে নাকি কাজ বন্ধ আছে এখন রাস্তা? আসছে কম বদ্ধ আছে। বা স্কুলে ওই ড্রেন দিতে বৃষ্টির জন্য বদ্ধ আছে। এখন কি চাইতেছো তোমরা? আমরা অনেক চাইতেছি স্কুলটারে মেরামত করে সুযোগ দেন, আর ছোট রাস্তাঘাট। সমস্যা হচ্ছে এখানে বন্যা হলে আমরা ক্লাস টাসে জল টল ঢুকে যায় এবং প্রচুর মানুষের অসুবিধা হয়, একটু বেশি অসুবিধা হয়। এখানে তো বলা হয়েছিল যে স্কুলটা একটু নতুন করে বানানো হবে, এটাই আর কি। কতজন ছাত্রছাত্রী তোমরা আছো স্কুলে? 3 জন। হুম? আমরা ক্লাস 10 3 জন এসেছি, ক্লাস 9 2 জন, বা অন্যান্য ক্লাসে আরও আছে। এবং আমাদের কাছে টোটাল আছে কত 59। মানে স্যার কাছে কি দাবি করছিলে তোমরা, তোমাদের কি দাবি করছিলে? আমরা ছাত্রদের কাছে দাবি করেছি স্কুলটা একটা ভালো উন্নতি হোক, এবং রাস্তাঘাট একটু উন্নতি হবে। বেশি বৃষ্টি হলে রাস্তাঘাট জলে ভরাট হয়ে যায়, তারপর বেশি বৃষ্টি হলে স্কুলের ক্লাসের জল ঢুকে যায়, ক্লাস টাস এবং নোংরা হয়ে যায়। প্রেসিডেন্সি পুরো ভেঙে ধরে ফেলছে, মানে বসতে ছাত্র আসছে না, দেখছো না এই বৃষ্টির মধ্যে ছাত্র আসতে পারছে না স্কুলে। তার জন্য কত বছর ধরে এই স্কুলের সমস্যা এই হলো? আমি 1 থেকে পড়ছি। স্কুল থেকে একই সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা শুনলাম যে নাকি নতুন একটা আপনাদের স্কুল, তোমরা স্কুল করাইবো, তো এই স্কুলটা কি কারণে করা হইতেছে? কোনো খবরই নেই, স্কুলটাই শুনছি 2 বছর হয়ে গেছে প্রায়, এখন কোনো বার্তা নেই। বলেছিল তো এখানে বিল্ডিং করা হবে, তো এখন তো খবর নেই। তো কি আমি কইছিলাম স্যারের লগে কি জানি কইছিলাম, এটা গ্রাজুয়েট এটা কইছিলাম। আপনারা শুনলেন সেখানে প্রধান শিক্ষক সহ পড়ুয়াদের বক্তব্য। এই স্কুলের বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রী এবং অন্যান্যরা প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ স্কুলে ক্লাসরুম থেকে শুরু করে পরিকাঠামোর ক্ষেত্রে সমস্যার কথা তারা তুলে ধরেছেন। ইতিমধ্যে আপনারা ভিডিও ক্লিপসেও বিষয়গুলো দেখতে পেয়েছেন। এখন শিক্ষা দপ্তরে পদস্থ আধিকারিকরা গোটা বিষয়টিকে কিভাবে দেখবে সেটা সময় বলবে।